করার ইরাদা করেছিলাম, কিন্তু আজকে এই এসআইআর নিয়ে যে ব্যাপারটা চলছে শুনছি 7, 8, 9 তারিখের মধ্যে একটা খরচা বার করবে। তো এই সময়টা আমার মনে হয় একটু ঘরে থাকা দরকার। এই বিষয়টা একটা জটিল ব্যাপার, একটু দেখা দরকার। তাই আমি ঘোষণা দিও আবার ভাবলাম যে প্রোগ্রামটা এখন থাক, এজন্য 21 অজ্ঞান প্রোগ্রামটা করছি না। একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, নতুন ভবন, ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হবে খুব শিগগিরই। ওটা আল্লাহ করে হয়ে যাবে, হয়ে গেলে উদ্বোধনের সময় ডাকবো, আপনারা ইনশাল্লাহ যাবেন, বলুন ইনশাল্লাহ। পাশাপাশি আর একটা কথা বলি, আগামী দিন আমি যদি ব্রিগেডে ডাকি ওয়াকাফ সহ আরো অনেক বিষয় নিয়ে, আপনারা কি নিজের গাটের পয়সা খরচ করে একটু ব্রিগেডে যেতে পারবেন? একটু হাত তুলে বলুন, পারবেন? হ্যাঁ, এটাকে একটু মাথায় রাখবেন, কথা বুঝে আসছে তো? ওই জন্যে একটু খেয়াল রাখবেন। আর একটা শেষ কথা, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জান দিয়ে হলো মসজিদকে আমরা বাঁচাবো, ঠিক না বেঠিক? আজকের দিনে আমাদেরকে মাথায় রাখতে হবে ওয়াকাফ যে আমাদেরকে বাঁচাতে হবে। যারা মসজিদ মাদ্রাসা ওয়াকাফের পক্ষে নয় তারা আমাদের কেউ নয়, যারা মসজিদ মাদ্রাসা ওয়াকাফের পক্ষে তারা আমাদের আপন, তাই তো নাকি? আজকে সেই মসজিদের একটা মসজিদ আপনাদের এলাকায়, সেই মসজিদের স্বার্থে, মসজিদকে বাঁচাবার স্বার্থে প্রত্যেকে পকেটে হাত দেন। আমি নাজ শরীফ পড়ছি, শুনুন, পকেটে হাত দেন। আমার ভাইরা গেছে, কেউ খালি হাতে ফিরে দেবেন না। পকেটে নাই আলাদা কথা, থাকতে ফিরাবেন না, আল্লাহর ঘরের জন্য দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। দুজন মিলে মসজিদের জমি দিয়েছে, মৃত জোহর আলী পরিবার পক্ষ থেকে 8 শতক দিয়েছে। কে? আর একজন ভাই লেখা আছে, আর একজন নাম দেয়নি, 8 শতক দিয়েছে। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। রাতে ভি মদিনে কি बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। ভাই, আমার উপর আপনারা কেউ কষ্ট পেলেন? আচ্ছা বলুন তো, আমি যে অজগুলো করছি আমার দুশ্মন বাড়ছে না কমছে? তাহলে আমি পেটের জন্য যদি জলসা করতে আসতাম, এসব কথা বলার দরকার ছিল? তাহলে প্লেন দুটো কথা বলে চলে গেলে তো হয়ে যেত নাকি? না, আমি আপনাদের বাঁচাবার চেষ্টা করছি, কিন্তু আপনারা হাতটা ধরুন তবে তো বাঁচাবো। ডুবছেন, তুলতে চাইছি, হাত ধরবেন না তো তুলবো কি করে? কথা কিছু বুঝে আসছে? অতএব বিশ্বাস রাখুন ভাইটার উপরে, এতটুকু মাথায় রাখবেন, নিজেদের হাতে লাঠি দরকার। রাতে ভি মদিনে কি, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते,
तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की। আমার মদিনা শরীফের কে তারিফ করবে? তারিফ করার মতো শব্দই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে কেউ যদি আমার মদিনার উপরে হামলা করার ছক করে, মন দিয়ে শুনবেন এই কথাটা, শুনছেন? কেউ যদি আমার মদিনার উপরে হামলা করার ছক করে, আল্লাহ তাকে জাহান্নামে এইভাবে দিয়ে গলাবে যেমন সীসা আগুনে দিয়ে গলায়। হামলা করেনে, হামলা করার ছক করেছে, তাকে আল্লাহ জাহান্নামে কিভাবে দিয়ে গলাবে? যেমন সীসা আগুনে দিয়ে গলায়। বুখারী শরীফের হাদিস। তাহলে বলুন, সেই নবীর শানে কেউ যদি ছোট বড় গুস্তাখি কথা বলে, এমন ভাষা ইউজ করে, রসুল আমাদের মতো ছিল, নবী রাখাল ছিল, নাউজুবিল্লাহ, নবী গরিব ছিল, এসব কথা যদি বলে, তাকে জাহান্নামে কিভাবে দেবে বুঝতে পারছেন? নবীর শহর মদিনা, সেই মদিনার উপরে যদি কেউ হামলা করেনে, ছক করেছে, তাকে যদি জাহান্নামে দিয়ে আল্লাহ গলায়, তাহলে নবীর খানদানের আওলাদদের ঘরে যারা গালিগালাজ ছোট বড় কথা বলছো, তাদের কি হবে বুঝতে পারছেন? একটু হুঁশ করে কাজ করো। বেঈমান নেতা, কাফের নেতা, মুনাফিক নেতা, জালিম নেতা, স্বৈরাচারী নেতা পাল্লাই পড়ে আমাদের সঙ্গে পাল্লা নিতে যেওনি। কথা বুঝে আসছে? নবীর দিনকে বাঁচাবার জন্য লড়াই করছি। তুই রাজনীতি করছিস, করগে যা, কিন্তু তোর এই ক্ষমতা কে দিল যে প্রসাদ রেশনের মাধ্যম দিয়ে খাইয়ে মুসলমানকে কাফের বানাবা? এটালে কোন উলামা প্রতিবাদ করেছে? জোরে বলে। কিন্তু আমার বিরুদ্ধে প্রতিবাদ করছে, কাটিং কাটিং। এইসব কথা বলার কি দরকার? সেটিং আছে, সব পয়সা দেয়, পয়সা দেয় সব ভাড়াটিয়াইরা। আজকে বলছে ধর্ম যার যা, উৎসব সবার, এই কথাটা মানলি মান থাকবে? তাহলে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে, কিন্তু আমি বলি প্রতিবাদ করি, কেন আমার জাতিকে বাঁচাতে হবে।